নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় তো সবারই চপ বেগুনি এগুলো খেতে খুবই ভালো লাগে, আর যদি হয় সেটা মুচমুচে এবং ঝাল ঝাল। চলুন তাহলে আজকে আমরা লঙ্কার চপ তৈরি করব। আমি কিভাবে তৈরি করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আমার সঙ্গে কিন্তু অবশ্যই থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। চলুন তাহলে আমি লঙ্কার চপ বা লঙ্কার রেসিপিটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। এই ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা লঙ্কার চপটা তৈরি করব। বাজারে এই লঙ্কাগুলো কিনতে পাওয়া যায় এখন শীতের সময়, আর খুব বেশি দাম না, অনেকটা বড় বড়, কিন্তু ঝাল না। এই লঙ্কাতে যে ফ্লেভারটা আছে, ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর, ঝাল লাগবে না, অথচ লঙ্কার ফ্লেভার। লঙ্কা ধুয়ে লঙ্কার গায়ে যে জলটা আছে, জলটা খুব ভালো করে কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। তারপরে আমি ঠিক যেভাবে ফ্রাই করছি আপনাদের এইভাবে লঙ্কাটাকে 2 পিস করে ফ্রাই করে নিতে হবে। এক মাথা কিন্তু লাগানো থাকবে, লঙ্কার যে সাইডটা বোটা থাকে ওই সাইডে কিন্তু লাগানো থাকবে। একদম দুভাগ করে ফেড়ে ফেলবেন না, এক সাইডে লাগিয়ে রাখতে হবে। সব লঙ্কাগুলো আমি এইভাবে ফেড়ে নেব। এবার এর ভেতরে আপনারা আলুর পুর দিতেও পারেন, নাও পারেন, তবে আলুর পুরটা দিলে লঙ্কাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আলু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো আর ভাজা লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা খুব ভালো করে মাখিয়ে নেব প্রথমে। এবার এর সঙ্গে আমি দিয়ে দেব একটু চাট মশলা আর একটু ম্যাগি মশলা দিয়ে আলুটাকে আবার খুব ভালো করে মাখিয়ে নেব। চাট মশলা ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা বেশি আসে। এর সঙ্গে কোনো তেল দেওয়া লাগবে না মাখানোর জন্য, কারণ আমরা যেহেতু তেলে ভাজবো। এবার পুরটা লঙ্কার ভেতরে খুব ভালোভাবে এভাবে দিতে হবে। আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে দেবেন। এইভাবে পুরটা দিলে লঙ্কাটা খেতে বেশি ভালো লাগবে। আর যদি পুরটা না দেন লঙ্কাটা খেতে অতটা ভালো লাগবে না, জাস্ট লঙ্কার চপ যেভাবে তৈরি হয় ওইটাই তৈরি হবে। নিয়ে নিলাম বেসন, স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। যেহেতু চপ তৈরি করব বেসন তো লাগবেই। এবার বেসনটা একদম ঘন করে গুলে নেব, কারণ লঙ্কার গায়ে কিন্তু অনেক সময় বেসন লাগতে চায় না, এই জন্য একদম ঘন করে গুলতে হবে। দেখুন আমি যেরকম ঘন করেছি, একদম ঘন করে, জাস্ট লঙ্কার গা থেকে কিন্তু ছাড়িয়ে পড়বে না, এতটাই ঘন করতে হবে। আর চপ তৈরি করতে তো সবাই জানে, এটা বলার কিছু নেই। একটা লঙ্কার গায়ে আমি লাগিয়ে নিয়েছি, লঙ্কাগুলো অনেক বড় বড় বাটিতে ধরছে না, এই জন্য আমি একটা একটা করে লাগিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি সাদা তেল গরম করতে কড়াইতে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার লঙ্কাগুলো আমি একে একে সব দিয়ে দেব। প্রথমে আমি 3টে লঙ্কা ভাজা করছি, তারপরে আরগুলো দেব। দেখুন বন্ধুরা ভাজা কিন্তু হয়ে গেছে, এভাবে আমি উঠিয়ে নেব। আপনারা কিন্তু আবার হাত দিয়ে ওঠাবেন না, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের উঠালাম। সব লঙ্কার চপ একদম রেডি। আপনারাও বাড়িতে তৈরি করুন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই।